আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গুলশান একে। আজকে মূলত একটা কমেন্টের আনসার দেওয়ার চেষ্টা করব। এক ভাই কমেন্ট করেছেন যে ইউটিউবে কত হাজার ভিউ হলে পরে আমরা টাকা পাবো বা টাকা পাই। ইউটিউবে আসলে কত হাজার ভিউ হলে টাকা পাবো বা টাকা পাই বিষয়টা এমন না, কারণ ইউটিউব সম্পূর্ণ নির্ভর করা হচ্ছে সাবস্ক্রাইবার আর হচ্ছে ওয়াচ টাইমের উপর। তো আপনার ধরেন 1000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ করতে হবে আপনার চ্যানেলটাকে আগে অর্থ উপার্জন করার জন্য বা টাকা পাওয়ার জন্য আপনার চ্যানেলটাকে মনিটাইজড হতে হবে। এখন মনিটাইজেশন যদি আপনি পান তখনই কিন্তু আপনি টাকা পাবেন, আর মনিটাইজেশন না পাওয়া পর্যন্ত আপনি টাকা পাবেন না। তো মনিটাইজেশন পাওয়ার জন্য ইউটিউবের যে শর্ত বা যে রুলস রয়েছে, যেমনটা বললাম 1000 সাবস্ক্রাইবার আর হচ্ছে গিয়ে 4000 ঘন্টা ওয়াচ টাইম। যদি আপনি 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম সম্পূর্ণ করতে পারেন, তখনই কিন্তু আপনার চ্যানেলটা এলিজিবল হবে মনিটাইজেশনের জন্য। এরপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে ইউটিউব আবার সেটা রিভিউ করে দেখবে যে আপনার চ্যানেলটাকে তারা মনিটাইজ করবে কি করবে না, আপনার চ্যানেলে কোনো কপি স্ট্রাইক আছে কিনা বা কোনো রিপোর্ট আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে আপনার চ্যানেলটা মনিটাইজড হবে। যখন একটা চ্যানেল মনিটাইজড হবে তারপরেই গিয়ে আপনি হচ্ছে গিয়ে ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারবেন বা টাকা উপার্জন করতে পারবেন। এখন ভিউর উপরে আসলে টাকা নির্ভর করে না। ধরেন একটা ভিডিওতে মাত্র 10,000 ভিউ হয়েছে, ওই ভিডিওটাও কিন্তু 10, 15, 20 হাজার টাকা উপার্জন করতে পারে। আবার একটা ভিডিওতে 1 লাখ ভিউ হয়েছে, ওই ভিডিওটাও 2000 বা 1000 টাকা আসতে পারে। এটা নির্ভর করে হচ্ছে আপনারা যখন ভিডিও দেখেন তখন কিন্তু ভিডিওর মাঝখানে বা শেষে বা প্রথমে কিন্তু অ্যাড শো করে। তো সেই অ্যাডটা যদি আপনারা সম্পূর্ণ দেখেন বা সেই অ্যাডটা সম্পূর্ণ দেখার পরে বা অ্যাডের আপনারা ক্লিক করে ওখান থেকে কিছু পারচেজ করেন, ওই সময়গুলো কিন্তু এটার জন্য কিন্তু বেস্ট, মানে ওখান থেকেই মূলত টাকাগুলো আসে। আমি ইউটিউবের কথা বলছি, স্পন্সার না। স্পন্সার হচ্ছে সম্পূর্ণ আলাদা জিনিস, সেটা আপনার নিজের ব্যক্তিগত বিষয়। আপনি কার থেকে স্পন্সার নেবেন, কীভাবে নেবেন, সেটা অন্য বিষয়। আমি শুধুমাত্র ইউটিউব থেকে যে টাকাটা আসে ওটার কথা বলছি। এরপরে হচ্ছে গিয়ে দেশের কিন্তু অনেক ভিন্নতা রয়েছে। আমাদের দেশে ধরেন একটা ভিডিও 1 লাখ ভিউ হলো, এটাতে যেই পরিমাণ টাকা আসবে, আবার সেম ধরেন 10 থেকে 15,000 বা 20,000 ভিউর একটা ভিডিও হলো ইউকে, ইউএসএ এরকম উন্নত দেশগুলোতে বা কানাডাতে, ওই ভিডিও থেকে কিন্তু আরও বেশি অর্থ আসবে। তো এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে কোন দেশ থেকে মানুষ আপনার ভিডিওটা বেশি দেখছে। যদি বাইরের দেশ থেকে মানুষ বেশি দেখে সেক্ষেত্রে কিন্তু আপনার অর্থ বেশি আসার সম্ভাবনা থাকে। তো ইউটিউবের যেমনটা বললাম, ভিউতে আসলে কোনো সময় টাকা নির্ভর করে না, নির্ভর করে হচ্ছে আপনার চ্যানেলটা কোন দেশ থেকে মানুষ দেখছে, তারপর ওখানে রেট কীরকম, মানে আপনার ভিডিওতে যে অ্যাডগুলো শো করতেছে ওই অ্যাডগুলো কীরকম অ্যাড দিচ্ছে, ওই অ্যাড থেকে মূলত টাকাগুলো আসবে। আর আপনি ইউটিউবে টাকা পাওয়ার জন্য আপনার ভিউটা গুরুত্বপূর্ণ হবে না, গুরুত্বপূর্ণ হবে আপনার সাবস্ক্রাইবার আর হচ্ছে ওয়াচ টাইম। তো আপনি চেষ্টা করবেন ভিডিওগুলো ভালো করে কোয়ালিটিফুল করে তৈরি করার জন্য, যাতে করে ভিডিওতে বেশি ওয়াচ টাইম আসে। আর ভিডিওতে যত বেশি ওয়াচ টাইম আসবে তত বেশি কিন্তু আপনার 4000 ঘন্টা সম্পূর্ণ করতে কিন্তু আপনার জন্য ওটা খুব ভালো হবে বা আপনি খুব ফাস্ট ওটা সম্পূর্ণ করতে পারবেন। তো যাই হোক, আমি এই মুহূর্তে আসি হচ্ছে গুলশান একে, আর এই পার্কটার নাম হচ্ছে গিয়ে ডক্টর শহীদ ফজলে রাব্বি পার্ক। আপনারা হয়তো আমার আগের ভিডিওগুলোতেও কিন্তু এই পার্ক দেখেছেন। আমি এই পার্ক নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি, আর আমি প্রত্যেক দিন সকালে আগে গুলশানে আসি, এসে পুরো পার্কটাই হাঁটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। তারপর হচ্ছে গিয়ে আমি অফিসের দিকে যাই। তা আমি এখন আজকে মোটামুটি কাজ কমপ্লিট, আমার ভিডিও তৈরি করা হয়ে গেছে। তারপর হচ্ছে গিয়ে পার্কও হাঁটা হলো। এখন আমি বের হয়ে যাব আর চলে যাব হচ্ছে অফিসে। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।